2,24,000 পয়গম্বর ওনাকে ইস্তেকবাল জানানোর জন্য অপেক্ষা করতেছে। কোটি কোটি ফেরেশতারা সমস্ত এলাকা বিরাজ করতেছে। কোটি কোটি ফেরেশতারা সকলে নারায়ে তাকবীর স্লোগান মারহাবা ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। আকাশ পাতাল মুখরিত হয়ে গেছে। সমস্ত নবীরা প্রেজেন্ট উপস্থিত আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করার জন্য। বাইতুল মুকাদ্দাসে জিবরিল আযানে দাঁড়ায় গেছে। আযান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিবরাইল বলছে, এরপরে আশহাদু আন্না। আপনি আছে এখন কি বলবে? এতদিন আগে ছিল আশহাদু আন্না, জিবরাইল মনে করতেছে আমি কি বলবো? যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, মুহাম্মাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, সমস্ত নবী আছে, এখন কোন নবীর নাম বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও জিবরাইল আজকে এইখানে মুহাম্মদ ছাড়া আর কারো নাম উচ্চারিত হবে না। জিবরাইল আযান দিয়ে দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান শেষ, ইকামত শুরু, জামাত শুরু। 2,24,000 পয়গম্বর উপস্থিত। কোটি কোটি ফেরেশতারা কাতারে কাতার হয়ে দাঁড়ায় গেছে। ইমামতির জায়নামাজ সামনে ইকামত শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম মনে করে সবাই তো আমার ছেলে, আমি হলাম বাপ, আমি হলাম আদি পিতা, আমি বাপ, সুতরাং আজকে ইমামতি মনে হয় আমাকেই করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেই নবী আর সেই নবী তো মুসলমান, আর এই মুসলমানদের জাতি পিতা হলাম আমি, সুতরাং আজকে মনে হয় ইমামতি আমাকেই করা লাগবে। মুসা আলাইহিস সালাম মনে করতেছেন আমার সঙ্গে আল্লাহ কথা বলছে, আমি মুসা কালিমুল্লাহ, আর কোন নবীর সঙ্গে সরাসরি কথা হয় নাই, সুতরাং ইমামতি মনে হয় আমি করব। এমনি করে একজন এক চিন্তা করতেছে। ইকামত শেষ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জায়নামাজ আপনি ছাড়া ইমামতি করার যোগ্য আর কেউ নাই, আপনি আজকের ইমাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সপ্তম আসমানের মিডিলে, এটা হলো ফেরেশতাদের কাবার, নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সোজা নিচে হলো বাইতুল্লাহ কাবা শরীফ। বাইতুল মামুরের নিচে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা যদি সোজা যায় বাইতুল্লাহ কাবা শরীফের ছাদের উপরে গিয়া পড়বে, একদম সোজা। এটা ফেরেশতাদের কাবা। জিবরাইল বলেন যে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে। এই ঘর আল্লাহ যেদিন বানাইছে, যেদিন আসমান বানাইছে, ওই দিন বাইতুল মামুর বানাইছে, ওই দিন থেকে ফেরেশতা যেদিন বানাইছে, ওই দিন থেকে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। পরের দিন আবার 70,000, পরের দিন আবার 70,000, আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে, কোন ফেরেশতা দ্বিতীয়বার সিরিয়াল পায় নাই। কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা দ্বিতীয়বার চান্স পাবে না। আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। পয়গম্বর আরশে আজিমে উঠছে, জুতা খুলতে যায়, পয়গম্বর তাকায় দেখে পায় জুতা, জুতা খুলতেছে। আল্লাহ বলে, বন্ধু আপনার জুতা খোলা লাগবে না, আপনার জুতায় আমার আরশ ধন্য হয়ে যাবে। আবু বকরের কাছে গেছে, গিয়ে বলে, আবু বকর, কেউ যদি বলে যে এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, আবার ওই রাতেই ফিরে আসে, এটা কি বিশ্বাস করা যায়? বলে, না, এটা বিশ্বাস করা যায় না। জিজ্ঞেস করে, কেউ কি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতে যাইতে পারবে? না, এটা তো পারবে না। কেউ কি দুনিয়া থেকে আসমানে এক রাতে যাইতে পারবে? না, পারবে না। এরকম 7 আসমান পার হইতে পারবে? পারবে না। এইবার তো বগল বাজাতে শুরু করছে। আবু বকর ডাক দিলে, শোনো, এই কথা কে বলছে? বলে, তোমার বন্ধু মুহাম্মদ বলছে, গিয়ে দেখো পাগল হয়ে গেছে। আবু বকর চিৎকার করে বলে, ও মক্কার আবু জাহেল, ও কাফের মুশরিকেরা, শুনে রাখো, তার জায়গা থেকে আরেক জায়গা চলে যাইতে পারে,
দিনে সূর্য উঠতে পারে, সূর্যের আলো বন্ধ হয়ে যেতে পারে, জমিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, আল্লাহর কসম করে বলতেছি এটাই সত্য, এটা মিথ্যা হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ভাইরা আমার, আমাদের সকলের জানা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বানাইছেন মানুষকে। মানুষ হলো আশরাফুল মাখলুক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সেরা। আশরাফুল মাখলুক হলো মানুষ, আর এই মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন নবীগণ। নবীদের মধ্যে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দিয়েছিলেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে দিয়ে দিয়েছেন। নবীদেরকে মুজিজা দ্বারা সম্মানিত করছেন এবং মুজিজা দিয়া নবীদেরকে সমাজে প্রমাণিত করছেন। সমস্ত নবীদের মুজিজা যদি একত্রিত করা হয়, আমার আপনার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের সমান হবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে সবচেয়ে দামি মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। কারণ কোরআন ছাড়া বাকি যত কিতাব আছে এগুলো হলো কিতাবুল্লাহ, কিতাব, আর কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা মাত্র কালামুল্লাহ নাজিল করছেন, সেটা হলো কোরআন। আর বাকি আসমান থেকে যেগুলো নাজিল করছেন এগুলো কালামুল্লাহ ছিল না, কিতাবুল্লাহ ছিল, সহিফা ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার মধ্যে একটাই কালামুল্লাহ নাজিল করেছেন, সেটা হলো কোরআন। আর এই কোরআন নাজিল করেছেন আমার আপনার পয়গম্বর ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে বিশেষ মুজিজা সমূহের মধ্যে একটি মুজিজা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যেটা এই চলমান চাঁদে, রজবের চাঁদে অনুষ্ঠিত হয়েছে। এই মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক কারণে করেছেন। মুফাসসিরিনে কেরাম অনেকগুলা, আমি তাফসীরের মধ্যে 17টা কারণ দেখছি। তার মধ্যে একটা কারণ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি, এটা আল্লাহ তাআলা বোঝানোর জন্যই মেরাজ করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে এবং ফেরেশতাদের মধ্যে এটা প্রমাণ করেছেন এই মেরাজের মাধ্যমে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দ্বারা সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেদনা কষ্ট যেই সময়টাতে হয়েছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদ রিসালাত আখিরাতের মেহনত দাওয়াত দেওয়ার কারণে, কাফের মুশরিকের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানোর কারণে এই কাফের মুশরিক, নিকটাত্মীয়, দূরাত্মীয়, প্রতিবেশী, এলাকাবাসী, মক্কাবাসী দুশমনে পরিণত হয়ে গেছে। শুধু দুশমন নয়, চরম থেকে চরম দুশমনী করতেছিল তারা। আমরা সকলে জানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির 7ম বছর, এই 7 বছর অনেক কষ্ট করে ঘাত প্রতিঘাত এই সব কিছু স্বীকার করে, অনেক কষ্ট মুজাহাদা করে 7 বছর এই ঈমানের মেহনত করছেন। কিন্তু 7ম বছরে আসে মক্কার বিভিন্ন গোত্র কাফেরেরা একত্রিত হয়ে তারা আন্দোলন করলো যে না, মুসলমানরা যেভাবে দিন দিন সংখ্যায় বাড়তেছে, একদিন আমাদের অস্তিত্ব থাকবে না, সুতরাং এদের সংখ্যা যেন বাড়তে না পারে, এই জন্য তাদেরকে অবরোধ করা হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে গেল যে মুসলমানদের সাথে কোনো বেচা কেনা চলবে না, বিবাহ শাদী চলবে না, এদেরকে কোনো উপহার দেওয়া যাবে না, কোন রকম সাহায্য সহযোগিতা করা যাবে না। তাদেরকে এরকম পাহাড়ের এক গিরি এলাকা, পাহাড়ের ভিতরে, যেটাকে শিয়াবে আবি তালেব বলা হয়, ওই জায়গা আটকায় রাখছে 3 বছর। খাবার নাই, কত কষ্ট করে এমনও গেছে যে 3 দিন 4 দিন 5 দিনেও তারা একবেলা খাবার পায় নাই। করুণ কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে। তাদেরকে কোনো পানি দেওয়া হয় নাই, বাহিরে বের হইতে পারে না, তাদের কাছে কেউ যাইতেও পারে না, তারা কোনো বাজারে যাইতে পারে না, বাজারে গেলেও তাদের কাছে কেউ কোনো পণ্য বিক্রি করে না। সমস্ত এলাকার মধ্যে মানুষ তাদেরকে বয়কট করলো। এইভাবে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে কিছু কিছু কাফের, তাদের মনে সামান্যতম হইল দয়া জন্মালো। তারা এরকম কুরাইশ লিডারদেরকে, কাফেরদের লিডারদেরকে, আবু জেহেল, উতবা, সাইবা, তাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে তোমরা দেখো যে আজকে তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, তারা আমাদের বোন, তাদের রক্তের সম্পর্ক আমাদের সাথে আছে, আমাদের রক্ত তাদের শরীরে আছে। যাদের সাথে রক্তের সম্পর্ক, গোত্রের সম্পর্ক, বংশের সম্পর্ক, আজকে তারা না খেয়ে আছে, আমরা পেট ভরে খানা খাচ্ছি, আমরা মাছ গোস্ত বিলাসিতার সাথে ভালো খাবার খাইতেছি, ভালো পোশাক পরতেছি, আর তারা না খায়া ধুকে ধুকে মরতেছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এরপরেও কাফেরদের লিডার যারা, নেতা যারা, তাদের হৃদয় গলে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছে ওই যে চুক্তিনামা কাফের মুশরিকেরা চুক্তিনামা করেছিল, আপনাদের সঙ্গে বেচা কিনা, বিবাহ শাদী, দেখা সাক্ষাৎ, মোলাকাত কিচ্ছু চলবে না। এই চুক্তিনামাটা তারা এমনি করে ঝোলায় রাখছে কাবা শরীফে। কাবা শরীফে তারা ঝোলায় রেখেছে, কিন্তু আপনি তাদেরকে
তাদেরকে জানা দেন, তাদের কাছে সংবাদ পাঠায় দেন ওই চুক্তিনামা আর বলবৎ নাই, ওই চুক্তিনামাটা তেল পুই পোকা নষ্ট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার পয়গম্বর ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাকে পাঠায় দিলেন, আবু তালেবকে পাঠায় দিলেন, চাচা ও চাচা যান, আপনি কাফের লিডারদের কাছে যান, এই সংবাদ পৌঁছায় দেন। কাফের লিডারদের কাছে আবু তালেব চলে গেছে, গিয়ে বলে আবু জাহেল ও উতবা সাইবা, তোমরা যে চুক্তি করেছিলা মুসলমানদেরকে অবরুদ্ধ করে রাখছিলা, আজকে মুসলমানরা অবরোধ থাকলো না, কারণ যে চুক্তি তোমরা করেছিলা ওই চুক্তি আর ঠিক নাই। গিয়ে দেখো চুক্তি ওই পোকায় খেয়ে নিছে। তুমি কেমনে জানলা? বলে আমি জানলাম, আমার ভাতিজা মুহাম্মদ জানায় দিয়েছে। মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিয়েছে। কাবার সামনে তারা কাফের মুশরিকেরা বসা ছিল, কেউ বিশ্বাস করে না। না না, বাইতুল্লাহর ভিতরে চালাক কেন আছে? বাইতুল্লাহর মধ্যে ওই পোকা উঠতে পারে না, অনেক উপরে যা ঝোলানো আছে ওই পোকা যাওয়ার ওখানে কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। আর বাইতুল্লাহ মাটি দিয়ে তৈরি নয়, পাথর দিয়ে তৈরি, সুতরাং পাথর ভেদ করে ওই পোকা কোনোদিন উপরে উঠতে পারে না, এটা বিশ্বাস হয় না। কাফের লিডাররা চলে গেছে, গিয়ে দেখিয়ে সর্বনাশ, ওই পোকা খাইছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখার আগে তিনি তিনার কথার জন্য একটা শব্দ লিখেছিলেন, সেই শব্দটা ছিল বিইসমিকা আল্লাহুম্মা। সমস্ত ওই পোকা খেয়ে শেষ করেছে, কিন্তু বিইসমিকা আল্লাহুম্মা, আল্লাহর শব্দ, আল্লাহর নাম যেখানে ছিল এতটুকু ওই পোকা খায় নাই, ওই পোকার খাওয়ার ক্ষমতা রাখে নাই, ওটুকু আল্লাহ তাআলা হেফাজত করেছে। এটা দেখেই আরো কিছু কাফের মুশরিক সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে যে মুহাম্মদ অবশ্যই সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 3 বছর পরে এরপরে কাফের মুশরিকরা আবার প্রত্যাহার করলো বটে, কিন্তু নির্যাতন প্রত্যাহার করে নাই। নির্যাতনের স্টিমরোলার চলতেছে, একের পর এক নির্যাতন চলতেছে। এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য তিনার চাচা আবু তালেব জান প্রাণ দিয়া, তিনার জান মাল দিয়া তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজতের চেষ্টা করতেছিলেন। আর বাড়িতে তিনার কলিজার সাথী জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে মাল দিয়া সহযোগিতা করতেন, উৎসাহ দিতেন, তিনার খেদমত করতেন এবং সারাদিন তিনাকে উৎসাহ দিয়া এই কাজের প্রতি আগ্রহ জমাইতেন। যে বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গেছেন, ওই বছর এই তিনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার একটা ছায়া ছিল, দুনিয়ার থেকে চলে গেছে। এরপরে তিনার চাচা আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। তিনার সাহায্য করার মতো 2টা শক্তি ছিল, এই 2টা শক্তি দুনিয়ার থেকে চলে গেছে। কাফের মুশরিকদের শক্তি এইবার বেড়ে গেছে। কাফের মুশরিকরা পয়গম্বরের উপর নির্যাতন শুরু করেছে। পয়গম্বর কাবার হাতিমে নামাজ পড়ে সিজদার মধ্যে শুয়ে আছে, সিজদার মধ্যে গেছে, নামাজের রত অবস্থায় সিজদায় গেছে। আবু জেহেল বিরাট বড় উটের বুড়িয়া নিয়া আল্লাহ রাসূলের উপরে চাপা দিয়েছে। রাসূল সিজদার থেকে উঠতে পারে না। এক কাফের দূর থেকে দেখেছে, কিন্তু করার তো কিছু নাই, যদি সে সরাইতে যায় তার উপায় থাকবে না। দৌড়া গিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়া আসিয়া তিনার বাবাকে উটের নারী বুড়ির থেকে টানিয়া টানিয়া বের করে
পয়গম্বরের দম প্রায় বন্ধ হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দেখে পয়গম্বর নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান বাবার এই করুণ দশা সহ্য করতে পারে নাই। ফাতিমা চোখের পানি ফেলে দুইটা হাত আল্লাহর কাছে তুলিয়া চোখের পানি ফেলা কান্দার পরে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা কারো কোনো ক্ষতি করে নাই, কারো উপর জীবনে কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই, অত্যাচার করে নাই। আয় আল্লাহ, আমার বাবা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এরপরেও যে কাফের মুশরিকেরা আমার আব্বাকে কষ্ট দেয়, ওগো মালিক আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নার মুখটা চেপে ধরে বলে, মা রে, আমি আযাব গজবের নবী নয়, আমি হলাম রহমতের নবী। দুনিয়ার মানুষের জন্য বদদুয়া করার জন্য, ধ্বংস করার জন্য আমি আসি নাই, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। মা রে, বদদুয়া করিস না রে মা, বরং এদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া কর। কষ্ট একের পর এক চলতেছি, আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, আবু জেহেল, উতবা, সাইবা কাবার হাতিমের পিছনে একটা বাউন্ডারি, হাফ বাউন্ডারি, বাউন্ডারির উপরে বসে আছে। আবু জেহেল বলে, এই কে পারবা মুহাম্মদ সিজদায় গেলে ওর মাথায় একটা পাথর মারে দুনিয়া থেকে উড়ায় দিতে? তারা বলে যে না, মুহাম্মদের মতো এত উত্তম আখলাক, এত একটা ভালো মানুষকে আমার দ্বারা এটা সম্ভব না। আবু জেহেল বলে যে ঠিক আছে, তোমরা না যাও, আমি গেলাম। আল্লাহ রাসূল যখন সিজদার মধ্যে গেছে, বিরাট বড় একটা পাথর উঠেছে, পাথর উঠায় নিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মারবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন এই কাছে গেছে, এমন জোরে চিৎকার মারছে, চিৎকার দিয়ে পড়ছে, পাথর পড়ছে একদিকে, আবু জেহেল পড়ছে আরেকদিকে। ওই দিকে দাঁড়ায় আছে দূরে আবু উতবা সাইবা দৌড়ায় আসছে, আসে বলে, লিডার কি হয়েছে? আবু জেহেল অজ্ঞান হয়ে পড়ে আছে, হার্ট ফেল করছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করে, ব্যাপার কি? আবু জেহেল বলে, ও উতবা সাইবা, তোমরা যা দেখেছ তা আসল ঘটনা নয়, তোমরা শুধু আমাকে পাথর নিয়ে আসে দেখতেছ, আর কিছু দেখো না। আমি মুহাম্মদের মাথার উপরে যখন পাথর মারতে গেলাম, আমি দেখলাম ভয়ঙ্কর একটা জানোয়ার, জীবনে এত ভয়ঙ্কর জানোয়ার দেখি নাই, আমার দিকে হা করে আসতেছে। জীবন বাঁচানোর জন্য আমি অজ্ঞান হয়ে চিৎকার করে পড়ে গেলাম। মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আপনাদের যারা আছে, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি করে নির্যাতন হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে, এমনি করে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। বহু মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরুলার চলতেছে, দাওয়াতের পরিবেশ নাই। পয়গম্বর চলে গেছে তায়েফে দাওয়াত দেওয়ার জন্য। পয়গম্বর তায়েফে চলে গেছে, তিনার ধারণা ছিল তায়েফের লোকেরা হয়তো কালেমা গ্রহণ করবে, এই সত্য মেনে নেবে, আর যা জুলুম করতেছে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। কিন্তু না, তায়েফের ঘটনাও আপনাদের সকলের জানা আছে। না, এই তায়েফবাসীরা পয়গম্বরকে ছাড়ে নাই, এমন নির্যাতন করেছে, দুষ্ট ছেলেদেরকে লাগায় দিয়েছে, সমস্ত শরীর পাথর নিক্ষেপ করে জর্জরিত করেছে। যায়েদ ইবনে হারেসার সাথে ছিল, একদিকে পাথর মারে, যায়েদ ইবনে হারেসা ওই দিকে গিয়ে আটকার বলে, ও তায়েফের ছেলেরা, পাথর যত মারতে হয় আমি যায়েদকে মারো, তবু দিনের নবীর গায়ে আঘাত করিও না। দুষ্ট ছেলেরা আরেক দিকে যায়, এমনি করে প্রতিযোগিতা করে কি কত পাথর মারতে পারে। এমনি করে পাথর মারতে মারতে সমস্ত শরীর ফোঁটা ফোঁটা করে ঝাঁঝরা করে দিয়েছে। পয়গম্বর অজ্ঞান হয়ে পড়ে গেছে। এত
কষ্ট তিনি পাইছে, জীবনে এমন কষ্ট কোনদিন পায় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনে সবচেয়ে কষ্ট কোন সময় পেয়েছেন? উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, মাথা ফেটে রক্ত ঝরছে। ওগো পয়গম্বর, এত কষ্ট উহুদের ময়দানে আপনি পেয়েছেন, উহুদের ময়দানের মতো কষ্ট মনে হয় জীবনে আর কোনোদিন পান নাই। পয়গম্বর চোখের পানি ফেলে কান্দে আর বলে, আয়েশা, ওরে আয়েশা রে, না না না, উহুদের ময়দানে আমি যত কষ্ট পেয়েছি এর থেকে 1000 গুণ, লক্ষ গুণ বেশি কষ্ট আমাকে তায়েফের দুষ্ট ছেলেরা দিয়েছে। এত কষ্ট আল্লাহ রাসূল পাইছে। পাথর মারতে মারতে তারা ক্লান্ত হয়ে গেছে। শিকারী পাগলা কুকুর শিকারী কুকুর লেলায় দিছে। আল্লাহ রাসূলকে কান্নানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলা কুকুর শিকারী কুকুর কামড়াইতে আসিয়া পা দুইটা সামনের দিকে প্রসারিত করিয়া মাথাটা ঝুঁকায়া চোখ দিয়া টপ টপ করে পানি ঝরায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিছে। কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তুমি কথা বলার শক্তি দিয়েছো, ওগো মালিক, সারা জীবন কথা বলতে চাই না গো মাওলা, আজকে শুধুমাত্র কেবলমাত্র তোমার বন্ধুর সাথে একবারে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়া বলে, গো পয়গম্বর, ও পয়গম্বর, আপনি নিশ্চয়ই পয়গম্বর আখিরি নবী। আমি আপনাকে কামড়াইতে আসি নাই গো নবী, আপনার শরীরে স্পর্শ করা, আঘাত করা আমার জন্য হারাম। আপনাকে আমি আঘাত করব না নবী গো, আমি আপনাকে আগে চিনতে পারি না, এই জন্য এখানে আসছিলাম। আমাকে মাফ করে দেন, আমাকে অভিশাপ দেবেন না, আমার কোনো ক্ষতি করবেন না। কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এত করুণ নির্যাতন, একের পর এক নির্যাতন চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছেন। শুআয়ব আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী ছিলেন। এরপরে কাফের মুশরিকের নির্যাতন, চাচা মারা গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। তায়েফের জমিতে গিয়েও নির্যাতিত হয়েছে, নৈরাশ হয়ে পেরেশান হয়ে গেছে। ওই 3 বছর তায়েফ 3 বছর শুআয়ব আবি তালিবের মধ্যে বন্দী ছিল। যে কাফের লিডার, যে কাফের নেতা, ওই চুক্তিনামা লেখছিল রাসূলের বিরুদ্ধে। রাসূল এবং মুসলমানদেরকে বন্দী করার জন্য যে চুক্তিনামাটা লেখছিল, যে লেখছিল ওর নাম ছিল মনসুর ইবনে ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মনসুর ইবনে ইকরামকে ওই চুক্তিনামা লেখার অপরাধে, যেদিন চুক্তিনামা লিখেছে ওই দিন থেকে তার হাত অবশ করে দিয়েছে, মওত পর্যন্ত ওই হাত দিয়া আর কোনো কাজ করতে পারে না। রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করার অপরাধে, রাসূলের বিরুদ্ধে চুক্তিনামা লেখার অপরাধে আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে। এই যে হাত দিয়া চুক্তিনামা লিখেছে, মওত পর্যন্ত এই হাত দিয়ে আর কোনো কাজ করতে পারে নাই। ও মুসলমানেরা, আজকে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, আজকে যারা রাসূলকে নিন্দা করে, আজকে যারা রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে বিভিন্ন নাপাক কথা বলে নিন্দা করে, ও মুসলমান, পরিষ্কার জানা দিতে হবে, তোমার স্থান বাংলার জমিনে। এখানে আল্লাহর গজব, আল্লাহর আযাব তোমার উপর পতিত হবে ইনশাআল্লাহ। এইভাবে যুগ যুগে রাসূলের অনেক দুশমনকে আল্লাহ তাআলা
ধ্বংস করছে, নিস্তেনাবুদ করছে। আল্লাহ রাসূল দোয়া না করতো তায়েফের লোকেরাও ধ্বংস হয়ে যেত। এত কষ্ট, এত নির্যাতন, এই সব কিছু তিনি সহ্য করছেন। তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে শুয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। ও বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। রাসূলের মুহাব্বত যদি অন্তরে থাকে, রাসূলের ভালোবাসা যদি অন্তরে জাগ্রত হয়ে যায়, এই মুহাব্বত আর ভালোবাসায় মুমিন হয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, বিবি, সন্তান, আত্মীয় স্বজন, ইহাতকে নিজের জীবনের থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। ভাইরা আমার, উম্মে হানির ঘরে তিনি শুয়ে শুয়ে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে চোখ দিয়া পানি ঝরে, বালিশ ভিজে যায়। পয়গম্বর ফুফায়া ফুফায়া কান্দার বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কি অপরাধ আমার, যে অপরাধের জন্য আমার এই দাওয়াতের কোনো পরিবেশ আমি পাচ্ছি না, কি অপরাধের কারণে আমার উপর এত জুলুম, এত নির্যাতন। এমনি করে আমাকে ঈশ্বরে আল্লাহর কাছে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি আমার এমন একজন বন্ধু থাকতো, যে বন্ধু সব সময় আমার সাথে থাকতো, আমাকে সঙ্গ দিত, আজকে যদি আমার এমন কোন সহমর্মী থাকতো যে আমাকে দিনে রাতে সান্ত্বনা দিত। খাদিজা ছিল, আমি কষ্ট পাইলেও সান্ত্বনা দিত। খাদিজা চলে গেছে, আমার সান্ত্বনা দেওয়ার মতো আর দুনিয়ায় কেউ নাই। এমন যদি কোন সুজন থাকতো যে আমাকে উৎসাহ দিত। এমনি করে পয়গম্বর আবেগে সুরে এই কথাগুলি বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুমের ঘর পয়গম্বর বলেন, আমি ঘুম এবং জাগ্রত আমি সব জানতেছি, আবার ঘুমাচ্ছি। পয়গম্বর নবীরা ঘুমায়, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এই জন্য নবীরা যদি কোনো স্বপ্ন দেখে, এটা বাস্তব হয়, এটা অভির মতো হয়ে যায়, এটা স্বপ্ন হয় না। তিনি ঘুম এবং জাগ্রত এই অবস্থা। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করবে, সাহস পায় না। জিবরাইল বলে, ও মিকাইল, তুমি একটু তাকে জাগ্রত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে তার হাবিব, তার বন্ধু, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কেঁদেছে। পয়গম্বর কান্দিয়া কান্দিয়া বালিশ ভিজাইছে, কলিজা ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল এবং মিকাইলকে অসংখ্য অগ্রত ফেরেশতা দিয়া পাঠায় দিয়েছে। জিবরাইল আর মিকাইল, আপনি জাগ্রত করুন। মিকাইল বলে, জিবরাইল, আমার পক্ষে সম্ভব না, আমার ভয় হয় যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না, আমি ডাকতে পারবো না। আপনি ওনার কাছে সব সময় আসেন, আপনার সঙ্গে বহুবার কথা হয়েছে, আপনার সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে, আপনি ওনাকে কেমনে ডাকা লাগবে, কিভাবে ডাকলে উনি কষ্ট পাবে না আপনার জানা আছে, আপনি ডাক দেন। এইবারে জিবরাইল আলাইহিস সালাম ওনার গাল, নরম তুলতুলে গালগুলি পয়গম্বরের পায়ের মধ্যে ঘষতেছেন। পয়গম্বরটা জাগনা হয়ে গেছে। দেখে জিবরাইল দেখে যে তাকাইছে, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলা কান্দে আর বলে, ইন্নাল্লাহা লা ইয়াকরাউ
আসসালামু ইয়াকরাউকা আসসালামু ওয়া ইয়াদউকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদতেছেন আপনার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে আপনার মতো ব্যথা দুনিয়ার কোন নবী পায় নাই আপনার মতো ব্যথিত দুনিয়ার কোন নবী হয় নাই আপনার বিরুদ্ধে যত চক্রান্ত হয়েছে কোন নবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত চক্রান্ত হয় নাই আপনি কষ্টে মুসিবতের মধ্যে সবর করেছেন আপনার এই কষ্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছে ইন্নাল্লাহ ইয়াকরাউকা আসসালাম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে ওয়া ইয়াদউকা এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান জানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে আরশে আজিমের মধ্যে আপনাকে দাওয়াত দিয়েছে ইন্না রাব্বাকা ইয়াশাকু ইলাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাওয়ার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার সঙ্গে মোলাকাত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আপনি চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত উঠলেন ঘরের ছাদ বিদীর্ণ করলো অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম সংক্ষেপে বলতেছি ছাদ বিদীর্ণ করে নিয়ে গেছে কাবার হাতিম শোয়াইছে জমজম কূপের পানি আনছে তিনার সিনা চাক করছে সিনা চাক করে ভিতর থেকে কালো কি জিনিস যেন বের করে দিয়েছে আকাশ থেকে ফেরেশতারা স্বর্ণের তস্তরিতে এলেন এবং হিকমত পরিপূর্ণ একটা বস্তু তিনার সিনার মধ্যে ঢুকায়া আবার সেলাই করে দিছে এই জন্য সিনা চাক হয়েছে দুনিয়ার জমিন থেকে আসমান এরপরে সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে বহু দূরে আরশে আজিমে গিয়া আল্লাহর দিদার করবে ওইখানে যাওয়ার উপযোগী বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপারেশন করে প্রস্তুতি করে তিনাকে ওই রকম তৈরি করে নিয়ে গেছে এই জন্য সিনা চাক হয়েছে ভাইরা আমার বন্ধু এরপরে বড় আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা বাহন যারা কৃতি গাদার থেকে একটু বড় খচ্চরের থেকে ছোট সাদা একদম সাদা দুধের মতো সাদা এমন একটা বাহন বোরাক এই জন্য বলা হয় তার গতি বিদ্যুতের গতির থেকেও আরো বেশি দ্রুত সম্পন্ন প্রাণী বোরাক বারকুন শব্দ থেকে নির্গত বিজলি যেমন বারকুন শব্দ অর্থ হলো বিজলি বিদ্যুতের গতির থেকেও আরো গতি পয়গম্বর বলেন চোখের সীমা যত দূর যায় বোরাক এক কদমে এত দূর চলে যায় বোরাক নিয়ে এসছে বোরাকের মধ্যে তিনি উঠবেন আল্লাহ রাসূল সেই এত লম্বা বিশাল সফর সাত আসমান পার হয়ে আসছে জেমে যাবে এরপরে বোরাক সামনে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আল্লাহ পাঠায় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাক পাঠিয়ে দিয়েছে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে কত দামি ফেরেশতা ফেরেশতাদের সর্দার ইমামুল মালায়েকা জিবরাইলকে পাঠাইছে মিকাইলকে পাঠাইছে বোরাক পাঠাইছে বাহন যত দামি হয় মেহমান যত দামি হয় বাহনও তেমন দামি হয় আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য সাধারণ ফেরেশতা পাঠায় নাই ফেরেশতাদের রাজা ফেরেশতাদের বাদশা ফেরেশতাদের সর্দার জিবরাইলকে পাঠাইছে বোরাক পাঠাইছে দুনিয়ার মেহমান কাউকে আনার জন্য কেউ সাইকেল পাঠায় কাউকে আনার জন্য মোটরসাইকেল পাঠায় ভ্যান রিক্সা অটো পাঠায় আবার মেহমান যদি দামি হয় মাইক্রো পাঠায় অনেক দামি মেহমানকে আনার জন্য হেলিকপ্টার পাঠায় হেলিকপ্টারে আনা লাগে আল্লাহ তাআলা সব চাইতে দামি মেহমানকে নেওয়ার জন্য বুরাক পাঠায় দিয়েছে বুরাকের পিঠে আরোহণ করবে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বুরাকের পিঠে আরোহণ করেন জিবরাইল বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের চোখ থেকে পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন কেন কাঁদতেছেন কি হয়েছে আপনার পয়গম্বর বলে
জিবরাইল এত দ্রুত গতি সম্পন্ন বোরাকে আজকে আমি আরোহণ করব, কিন্তু আজকে আমার মনে পড়ে গেল আমার উম্মত হাসরের ময়দানে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। এই সময়টা কি বাহন তারা পাবে কিনা, তারা কেমনে ফুলসিরাত পার হবে, কি বাহন তারা পাবে, তাদেরকে আমি ছাড়িয়া কেমনে বোরাকে আরোহণ করি। এই জিবরাইল আল্লাহর পক্ষ থেকে জানা দেয়, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনার কোন উম্মতকে আল্লাহ নেককার উম্মতকে বিপদে ফেলবে না। আপনাকে যে বোরাকে নিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনার উম্মতের জন্য স্পেশাল বোরাকের ব্যবস্থা রাখবে। বোরাকের পিঠে উপরে রওনা হয়েছে। কিছু দূরে যাওয়ার পরে জিবরাইল বোরাক নামায় দিলাম, ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি নামেন 2 রাকাত নামাজ পড়েন, আপনি কি জানেন এটা কোন জায়গায়? না না জানি না, তবে খালি খেজুর গাছ দেখা যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো ওই জায়গা। কিছুদিন পরে মক্কার কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে আপনি এই জায়গায় হিজরত করবেন। এটার নাম হলো ইয়াসরিব। আপনার ওসিলা এর নাম হবে, এর নাম পরিবর্তন হয়ে যাবে, ইয়াসরিব থাকবে না, এর নাম হয়ে যাবে নূরে মদিনা। এটাই ইয়াসরিবের ভূমি। আপনি নামেন 2 রাকাত নামাজ পড়েন। এরপরে পয়গম্বরকে সামনে নিয়ে যাওয়া হলো। মানুষকে মাটির নিচে দাফন করা হয়, কবরে রাখা হয়। কবরে রাখার পরে নেককারদের জন্য কিছু আরাম আয়েশের ব্যবস্থা হয়, বদকারদের জন্য আযাবের ব্যবস্থা হয়। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা কার জন্য হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, কার জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য ভাইরা আমার, আলমের বরজকের বহু আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। এই আলমের বরজকের আযাবগুলা যদি সময় পাই পরে বয়ান করব। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু সামনে যাই। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নিয়েছেন, যেটা আল্লাহ আয়াত নাযিল করে জানা দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানা দেয় ওই পবিত্র সত্তা, মহান পবিত্র, যিনি তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সামান্যতম সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ ওই জায়গা এবং তার চতুর্পাশে বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছি। এই নামাজসমূহ আমার বন্ধুকে দেখানোর জন্য আমি আল্লাহ তেনাকে নিয়ে গেছি। আমার নিদর্শনগুলা আমি কি কি নিয়ামত রাখছি, এগুলা দেখানোর জন্য আমার বন্ধুকে আমি নিয়ে গেছি মসজিদে আকসা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নামছে, 2,24,000 পয়গম্বর ওনাকে ইস্তেকবাল জানানোর জন্য অপেক্ষা করতেছে। কোটি কোটি ফেরেশতারা সমস্ত এলাকা বিরাজ করতেছে। কোটি কোটি ফেরেশতারা সকলে নারায়ে তাকবীর স্লোগান মারহাবা ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। আকাশ পাতাল মুখরিত হয়ে গেছে। সমস্ত নবীরা প্রেজেন্ট, উপস্থিত আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করার জন্য। বাইতুল মুকাদ্দাসে জিবরিল আযানে দাঁড়ায় গেছে। আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিবরাইল বলছে, এরপরে আশহাদু আন্না, আটকে আছে, এখন কি বলবে? এতদিন আদান ছিল আশহাদু আন্না, জিবরাইল মনে করতেছে আমি কি বলবো, যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, মুহাম্মাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, সমস্ত নবীর আছে, এখন কোন নবীর নাম বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও জিবরাইল, আজকে এইখানে মুহাম্মদ ছাড়া আর কারো নাম উচ্চারিত হবে না। জিবরাইল আযান দিয়ে দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান শেষ, ইকামত শুরু, জামাত শুরু। 2,24,000 পয়গম্বর উপস্থিত, কোটি কোটি ফেরেশতারা কাতারে কাতার হয়ে দাঁড়ায় গেছে ইমামতির জায়নামাজ সামনে। ইকামত শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম মনে করে সবাই তো আমার ছেলে, আমি হলাম বাপ, আমি হলাম আদি পিতা, আমি বাপ, সুতরাং আজকে ইমামতি মনে হয় আমাকেই করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে নবী আর সেই নবী তো মুসলমান, আর এই মুসলমানদের জাতি পিতা হলাম আমি, সুতরাং আজকে মনে হয় ইমামতি আমাকেই করা লাগবে। মুসা আলাইহিস সালাম মনে করতেছেন আমার সঙ্গে আল্লাহ কথা বলছে, আমি মুসা কালিমুল্লাহ, আর কোন নবীর সঙ্গে সরাসরি কথা হয় নাই, সুতরাং ইমামতি মনে হয় আমি করব। এমনি করে একজন এক চিন্তা করতেছে। ইকামত শেষ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জায়নামাজ আপনি ছাড়া ইমামতি করার যোগ্য আর কেউ নাই, আপনি আজকের ইমাম। আল্লাহ রাসূল এখানে 2 রাকাত নামাজ পড়াইছেন। সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের তিনি ইমাম। এরপরে আবার একটা আসমান থেকে সিঁড়ি চলে আসছে, বুরাক সহ জিবরাইল মিকাইল চললেন, প্রথম আসমানে নিয়ে গেছে। পয়গম্বর বলেন প্রথম আসমানে স্পেশাল একটি দরজা আছে। প্রথম আসমানের নাম হলো রাকিয়া। এক একটা আসমানের এক একটা নাম আছে। প্রথম আসমানের নাম হলো রাকিয়া। প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে স্বচ্ছ পানি দিয়া। পানি যে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি, টলমল পানি দিয়া আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইছে। এই আসমান এবং সৌরজগৎ 7 আসমান, এর বিবরণ দিতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে, এগুলো আজকে বলবো না, এটা অনেক লম্বা কথা। প্রথম আসমানের একটা দরজা, ওই দরজার মধ্যে লেখা বাবে মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরজাটা আসমান আল্লাহ যেদিন বানাইছে ওই দিন বানায় রাখছে। এই দরজা দিয়া কোন ফেরেশতা প্রবেশ করে নাই, কোন ফেরেশতা বের হয় নাই, কোন নবী প্রবেশ করে নাই, কোন নবী বের হয় নাই। ওই দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানায় রাখছে। জিবরাইল শব্দ দিছে, ভিতর থেকে ফেরেশতা বলে কে? বলে আমি জিবরাইল, আপনার সাথে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ কি ওনাকে আহ্বান করছে যাওয়ার জন্য, কাহা আসার জন্য দাওয়াত দিছে, দরজা খুলে দিছে। আল্লাহ রাসূল বলেন দরজা খুলে দেখি, দরজা খুলে দেখি 70,000 ফেরেশতা ইস্তিকবাল জানানোর জন্য দাঁড়ায় আছে। আর এই 70,000 এক একজন ফেরেশতার অধীনে আল্লাহ তাআলা আরো 70,000 করে ফেরেশতা বানায় রাখছে। এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাসূলকে ইস্তিকবাল বানানো করার জন্য এই বাবে মুহাম্মদ ওই দরজার ওখানে। পয়গম্বর বলেন ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরেশতা বানাইছে ওই দিন থেকে প্রথম আসমানে কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানায় রাখছে। সমস্ত ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ বছর থেকে ইস্তিকবাল করার জন্য দাঁড়ায় আছে। কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আর তার মারহাবা দিয়ে ইস্তিকবাল জানাবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে থেকে আল্লাহ তাআলা এই দরজায় কোটি কোটি ফেরেশতা দাঁড় করায় রাখছে। পয়গম্বর বলেন এরপর আমি কিছু দূর অগ্রসর হলাম প্রথম আসমানে। প্রথম আসমানে ওই গেটের মধ্যে যে ফেরেশতা
ছিল ফেরেশতার জিম্মাদার, যিনি ছিল ফেরেশতার লিডার, তার নাম হলো ইসমাইল। কিছু দূর যাওয়ার পরে দেখতেছি সুন্দর একটা চেয়ার, নুরানি চেহারার একটা মানুষ বসা আছে। ওই মানুষটার ডান দিকে কিছু কিছু মানুষ আকৃতি, দিকে কিছু মানুষ আকৃতি কালো কালো। ডান দিকে যখন তাকায় তিনি হাসতে থাকে, বাম দিকে যখন তিনি তাকায় তিনি কাঁদতে থাকে। জিবরিল এই ব্যক্তিকে ডান দিকে আকৃতি গুলা কিসের আকৃতি? বাম দিকে মানব আকৃতি কালো কালো, ডান দিকে মানব আকৃতি সাদা সাদা, এগুলা কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চিনলেন না? ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। আর ডান দিকে যে মানব আকৃতি গুলা আছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সাদা সাদা মানব আকৃতি, এগুলা এই মানব আকৃতি গুলা হলো অনেককার মুমিনদের আত্মা। এই আত্মাগুলো আল্লাহ তাআলা আকৃতিতে বানায় রাখছে। আর বাম দিকে যে আকৃতিগুলা দেখতেছেন এগুলা হলো খারাপ বদকারদের রূহগুলা, এই আকৃতি দিয়ে আল্লাহ বানায় রাখছে। তিনি যখন ডান দিকে তাকান, নেককার বান্দা নেককার সন্তানদের রূহের দিকে তাকায় খুশি হয়ে হাসতে থাকেন। আর বাম দিকে যখন তাকান, বদকার রূহদের দিকে তাকায় তিনি কাঁদতে থাকে। এইবার পয়গম্বর সালাম জানায় দিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়া আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে একটা দরজা পাবে মুহাম্মদ, ওইখানে লক্ষ লক্ষ ফেরেশতা। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানেও এমন একটা দরজা পাবে মুহাম্মদ, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ ওইখানে ইস্তেকবালের জন্য রাখছে। তৃতীয় আসমানের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছে। এরপরে চতুর্থ আসমানেও একটা দরজা পাবে মুহাম্মদ। এমনি করে সাতটা দরজা, সাতটা আসমানে সাতটা দরজা এবং লক্ষ কোটি কোটি ফেরেশতাকে ইস্তেকবালের জন্য বানায় রাখছে। চতুর্থ আসমানে তিনি চলে গেলেন, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, ষষ্ঠ আসমানে চলে গেছেন তিনি, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সপ্তম আসমানে তিনি গেছেন, সপ্তম আসমানে দেখেন কাবা বাইতুল্লাহর মতো একটা ঘর দেখা যায়। দেখে ফেরেশতারা তাওয়াফ করতেছে, ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এটা কোন ঘর? এটাও কি কাবা নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সপ্তম আসমানের মিডিলে, এটা হলো ফেরেশতাদের কাবার, নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সোজা নিচে হলো বাইতুল্লাহ কাবা শরীফ। বাইতুল মামুরের নিচে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা যদি সোজা যায় বাইতুল্লাহ কাবা শরীফের ছাদের উপরে গিয়া পড়বে, একদম সোজা। এটা ফেরেশতাদের কাবা। জিবরাইল বললেন যে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে এই ঘর। আল্লাহ যেদিন বানাইছে, যেদিন আসমান বানাইছে, ওই দিন বাইতুল মামুর বানাইছে, ওই দিন থেকে ফেরেশতা যেদিন বানাইছে ওই দিন থেকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। পরের দিন আবার ৭০,০০০, পরের দিন আবার ৭০,০০০, আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে, কোন ফেরেশতা দ্বিতীয়বার সিরিয়াল পায় নাই। কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা দ্বিতীয়বার চান্স পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। পয়গম্বর বলেন, বাইতুল মামুর আমি দেখলাম, বাইতুল মামুরে উত্তর দিকে, বাইতুল মামুরে উত্তর প্রাচীরের দিকে স্বর্ণের একটা চেয়ার, সুদর্শন চেয়ার, আর একটা বৃদ্ধ মানুষ বসা, আর একটা সুদর্শন চেয়ার আর বৃদ্ধা মহিলা বসা। সামনে শত শত মাইল একটা জান্নাতি বাগান, জান্নাতে একটা উদ্যান, শত শত মাইল। বাইতুল মামুরের উত্তর পাশে দুইটা ছেলে, দুইজন মুরব্বী বসা, একজন বুড়া একজন বুড়ি, একজন বৃদ্ধা একজন মহিলা, বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধ পুরুষ। সুন্দর চেহারা, স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, সামনে জান্নাতি উদ্যান, জান্নাতি বাগান। ওই জান্নাতি বাগানে হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা খেলা করতেছে, আনন্দ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। খেলনাগুলো অনেক দামি, কোনটা স্বর্ণের খেলনা, কোনটা ইয়াকুতের খেলনা, কোনটা হীরার খেলনা, কোনটা জমরদের খেলনা, কোনটা রূপার খেলনা, কোনটা লোহার খেলনা। বিভিন্ন দামি দামি কিমতি জিনিস দিয়ে আল্লাহ তাআলা খেলনাগুলো বানায় রাখছে। কত বাচ্চারা ঘোড়া হাঁটতেছে, কত বাচ্চারা ওই খেলনা পাখির পিঠে উঠতেছে, পাখি আকাশে উঠতেছে, এমনি করে উঠতেছে বিভিন্ন খেলনা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল এই ব্যক্তি কারা? এই ব্যক্তিকে এবং এই মহিলাকে আর এই বাচ্চাগুলা কারা? এই বাগানটা কিসের? জিবরাইল বলেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, এগুলা হলো ওই
সমস্ত নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা, যে সমস্ত মুসলমানের সন্তান মুমিন সুন্নাহ ও সবর করেছে, সন্তান মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার পিতা মাতার কাছ থেকে আনিয়া এই জায়গায় যে ব্যক্তি দেখতেছেন, ইনি হলেন আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই মহিলা দেখতেছেন, উনি হলেন সারা আলাইহিস সালাম, ইনি হলেন সারা আলাইহিস সালাম, আর ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই বাচ্চাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে রাখছে। দুনিয়ার খেলনা থেকে দামি খেলনা বাচ্চাদেরকে দিয়েছে। তাদের যখন বাবার কথা মনে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ায় যায়। প্রত্যেক বাচ্চার দৃষ্টিতে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবার মতো মনে হয়, সে মনে করে এইটাই আমার দুনিয়ার বাবা। আর প্রত্যেক বাচ্চার দৃষ্টিতে সারা আলাইহিস সালামকে তার মায়ের মতো মনে হয়। যখন সারা আলাইহিস সালামের দিকে তাকায়, প্রত্যেক বাচ্চাই মনে করে এটাই আমার দুনিয়ার মা। এই বাচ্চার মায়ের কষ্ট, বাবার কষ্ট আল্লাহ বুঝতে দেয় না। দুনিয়ায় তো মাটির খেলনা, গাছের পাতা দিয়ে খেলায়, মাটি দিয়ে খেলায়, দামি কোনো খেলনা নাই। আল্লাহ এই বাচ্চাদেরকে কত দামি খেলনা বানায় রাখছে। এজন্য পয়গম্বর বলেন, ও আমার মুমিন উম্মতেরা শুনে রাখো, তোমাদের সন্তান যদি মারা যায় তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য করে নাও, কারণ আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার থেকে আরো দামি বাবা, তোমার থেকে আরো দামি মা দিয়ে দিছে। তোমার থেকে হাজার গুণ দামি বাপ ইব্রাহিমকে পাইছে, তোমার থেকে দামি মা সারাকে পাইছে। তুমি দুনিয়ায় কি খেলনা দিবা? আল্লাহ জান্নাতে স্বর্ণ রূপা হীরা মুক্তার খেলনা বানায় রাখছে, যা মন চায় তাই এসে পাইতেছে। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাজির করে দিবে। এই বাচ্চাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবার কাছে যাইতে চাই। আল্লাহ বলবে, ফেরেশতাদের মা বাবা কই? ফেরেশতারা বলবে, আল্লাহ এর মা বাবা গুনাহ করে, এর মা বাবা গুনাহ করে জাহান্নামের আগুনে। আল্লাহ বলবে, ফেরেশতারা এর মা বাবার আকৃতি ধারণ করে সামনে চলে আয়। মা বাবার আকৃতি ধারণ করে সামনে চলে আসবে। এবার বাচ্চা খুশিতে দৌড়ায় বাবার কোলে যাবে, মায়ের কোলে যাবে। মায়ের কোলে নাকটা লাগায়া মাকে ধাক্কা দেয়া বাবার কোলে চলে যাবে। বাবার বুকে নাক লাগায়া ধাক্কা দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন এরা আমার সত্যিকারের মা বাবা নয়। আল্লাহ বলবে, কেমনে বুঝলা তোমাদের সত্যিকারের মা বাবা নয়? বাচ্চা বলবে, আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট সময় মায়ের কলিজা খালি করে, বাবার কলিজা খালি করে দুনিয়া থেকে চলে আসি। এই সন্তান হারা ব্যথা, মায়ের কলিজা পুড়ে গেছে, সন্তানের কারণে বাবার কলিজা পুড়ে খানখানা হয়ে গেছে, সারখার হয়ে গেছে। আজকে তারা যদি সত্যিকার মা বাবা হতো, তাদের বুকে নাক লাগাইছি আমি পুরার গন্ধ পাইতাম। আল্লাহ বলবে, ফেরেশতারা রে এর মা বাবা সবর করেছে, যা যা জাহান্নাম থেকে উঠায়া এই বাচ্চার খাতিরে জান্নাতে পাঠায়া দে। যারা বাচ্চা মারা গেলে সবর করা লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আর আমরা তো অধৈর্য হয়ে যাই, কত আজে বাজে কথা বলি, যে কথাগুলোর জন্য ঈমান পর্যন্ত চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, কথোপকথন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মারহাবা ইয়া ইবনে সালেহ, মারহাবা ইয়া বনি সালেহ। এমনি করে সমস্ত নবীরা আল্লাহ রাসূলকে দোয়া করছেন। সমস্ত নবীদের সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। কি কথোপকথন হয়েছে কিতাবে লম্বা বিস্তারিত আছে, এগুলা বয়ান করলে রাত শেষ হবে, বয়ান শেষ হবে না। সপ্তম আসমান পার হইয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা। মুনতাহা অর্থ হলো শেষ প্রান্ত, সিদরা অর্থ হলো গাছ, কুল গাছ, বড়ই গাছ। এটা হলো বর্ডার, এটা হলো সীমানা। 7 আসমান পার হয়ে আরশে আজিমে যাওয়ার আগে এটা হলো বর্ডার, এটা হলো আসমানের সীমানা শেষ। এর উপরে আর আসমান নাই, আসমানের সীমানা ওখানে শেষ হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার সীমানা শেষ, আমি আর উপরে উঠতে পারবো না। এখন আপনাকে উপরে যাওয়া লাগবে, বহু দূর, আরো অনেক উপরে যাওয়া লাগবে। কত উপরে যাওয়া লাগবে? কত উপরে যাওয়া লাগবে? এমনি করে একটা আসমানের চতুর্দিকে একটা আসমান, এমনি করে 7 আসমান পর্যন্ত, 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা আছে। এরকম করে 500 বছরের একটা নূরের পর্দা, এরপরে 500 বছরের অন্ধকার, 500 বছরের নূরের পর্দা, 500 বছরের অন্ধকার, এইভাবে 70,000 পর্দা পার হয়ে আরশে আজিম এই সিদরাতুল মুনতাহায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে, আমার আর উপরে যাওয়া যাবে না। পয়গম্বর বলেন, জিবরাইল, দুনিয়া থেকে এ পর্যন্ত আমার সাথে ছিলা, এখন কেমনি আমাকে ছাড়িয়া চলে যাইবা? জিবরাইল বলেন, আগার সারাও ইয়াবুর পাতুরা ফরোগে তাজাল্লি বসুজত পুরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার বর্ডার, আমার সীমানা। এর থেকে যদি এক চুল পরিমাণ উপরে উঠি, আমি জিবরাইল আমার 600 পাকা সহ ঝুলিয়া পুরিয়া সরকার হয়ে যাব। এরপর একটা লিফট চলে আসলো নূরের তৈরি, এর নাম হলো রফরফ। আল্লাহ রাসূল এখানে চললেন, সোজা চলে গেলেন কোথায়? একদম উপরে। ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ও ভাই, ওই নূরের তৈরি রফরফ আল্লাহ পাঠিয়ে দিলেন। পয়গম্বর রফরফে উঠে চলে গেলেন। কোন আওয়াজ নাই, ফেরেশতাদের আওয়াজ নাই, কোন আওয়াজ পাওয়া যায় না। তিনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। ওই সময় আরশে আজিমে পয়গম্বর চলে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু, ভয়ের কোনো কারণ নাই, আপনি আমার আরশে আজিমের সামনে, আপনি আমার সামনে আছেন, ভয়ের কোনো কারণ নাই। ভয় না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। পয়গম্বর আরশে আজিমে উঠছে, জুতা খুলতে যায়। পয়গম্বর তাকে দেখে পায় জুতা, জুতা খুলতেছে। আল্লাহ বলে, বন্ধু, আপনার জুতা খোলা লাগবে না, আপনার জুতায় আমার আরশ ধন্য হয়ে যাবে। ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা। উপরে বহু উপরে আল্লাহ নিয়ে গেলেন, একজন আরেকজনের কাছে, একদম কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তিন করলে 3 ধনুকের মাঝখানে যতটুক ফাঁকা থাকে, আল্লাহ বলেন এতটুক কাছাকাছি। শুধু তীর ধনুক যতটুক দূরত্ব ততটুক নয়, আরো কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আরো নিকটে, এত নিকটে আল্লাহ এবং আল্লাহ রাসূল কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু, বন্ধু বন্ধুর বাড়িতে আসে হাদিয়া নিয়ে আসে। ও বন্ধু, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসেন? আল্লাহ রাসূল বলে, ও গো মালিক আল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে যায় হাদিয়া নিয়ে যায়, আমি একদম খালি হাতে আসি নাই, আমিও হাদিয়া নিয়ে আসি, হাদিয়া সারা আসি নাই। আল্লাহ রাসূল হাদিয়া পেশ করে দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই জবানের যত ইবাদত, এই ইবাদত শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দেওয়া দেহ, তোমার দেওয়া শরীর দিয়া এই শারীরিক যত ইবাদত আছে সব ইবাদতগুলো তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ তোমার দেওয়া মাল, এই মাল দ্বারা মালি ইবাদত যা আছে সমস্ত ইবাদত আমি আল্লাহ তোমার দরবারে হাদিয়া নিয়ে আসলাম। এর দ্বারা বোঝা যায় জবান দিয়েছেন আল্লাহ, এই জবান আল্লাহর হুকুমে ব্যবহার করা লাগবে। শরীর দিয়েছেন আল্লাহ, এই শরীরটা আল্লাহর গোলামের মধ্যে অক্ষ করা লাগবে। মাল দিয়েছেন আল্লাহ, এই মালগুলো আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করা লাগবে। এই তিনটা হাদিয়া তিনি পেশ করে দিলেন। এবার আল্লাহ তাআলাও হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তিনটা হাদিয়া দিলেন বন্ধু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবী, আমার পক্ষ থেকে আপনার উপর আমি শান্তি নাজিল করলাম। ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত আপনার উপর আমি নাজিল করে দিলাম। ওয়া বারাকাতুহু, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বরকত সমূহ আপনার জন্য নাজিল করে দিলাম। আল্লাহ রাসূল ওই জায়গায় উম্মতকে ভুলে নাই, হাদিয়া দিয়েছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে উপরে যায়, বোরাকে আরোহণ করে তো কোনো উম্মতকে ভুলে নাই, উম্মতের ফিকির করে আল্লাহর দরবারে সেখানে উম্মতকে ভুলে যায় নাই। আর সে আজমে গিয়ে উম্মতকে ভুলে নাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গেই বলে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো মালিক, ওগো আল্লাহ, আপনার দেওয়া শান্তি, আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া বরকত, ওগো মালিক আমি নিয়ে গেলাম। আপনার দেওয়া শান্তি, আপনার দেওয়া রহমত আর বরকত আমার জন্য নয়, আমাদের জন্য, আমার নেককার সালিহিন উম্মত যারা হবে, আপনার নেককার সালিহিন বান্দা যারা হবে, নেককার সালিহিন বান্দাদের জন্য নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সেখানেও ভুলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং যদি জবানটা আল্লাহর জন্য, জবানি ইবাদত আল্লাহর জন্য হবে, দৈহিক ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে, মালি ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর পক্ষ থেকে এই তিনটা পুরস্কার সেও পাওয়া যাবে। আল্লাহ রাসূল দোয়া করছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন বান্দাদের জন্য রহমত, সালিহিন বান্দাদের জন্য রহমত, সালিহিন বান্দাদের জন্য শান্তি। সালিহিন কারা? যারা নামাজি, যারা সালিহিন কারা? পরহেজগার যারা, সালিহিন যারা আল্লাহর গোলামি করে যারা, সালিহিন কারা? আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলে যারা, যারা আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, যারা হাদিস অনুযায়ী জীবন যাপন করে, যারা শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, যারা নামাজ কায়েম করে, যারা দ্বীন প্রতিষ্ঠা করে, তারা হলো সালিহিন। এই সালিহিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে বরকত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। আমরা সকলে জানি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিছিল। কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ দিয়ে তিনি আসছেন। আবার 7 আসমান পার হয়ে 6ষ্ঠ আসমান দিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলে, ও বন্ধু মুহাম্মদ, ওগো নবী,
আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, খুশিতে বলে 50 ওয়াক্ত নামাজ দিছি, খুব খুশি। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের উপর আল্লাহ 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, এই 2 ওয়াক্ত নামাজ আমার অধিকাংশ উম্মতই পড়ে না, এরা তো এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান কমায় আনেন। আবার গিয়ে কমায়া 50 ওয়াক্ত থেকে আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিয়েছে। আবার আসছে মুসা আলাইহিস সালাম বলে 45 ওয়াক্ত পারবে না, আবার যান। আবার গেছে এবার 40 ওয়াক্ত, আবার ফাটাই দিয়েছে, আবার যান 35, আবার গেছে 30। এমনি করে বারবার যাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ আর বাকি আছে। মুসা আলাইহিস সালাম বলে 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। আল্লাহ রাসূল বলে যে না, আমার শরম লাগে, আর কয়বার যাব? কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে কমতে কমতে 5 ওয়াক্ত আসছে, আর কত কমবে না, আমি আর যাইতে পারবো না, লজ্জা লাগে। আর আল্লাহ 5 ওয়াক্ত প্রতিবার 5 ওয়াক্ত কমাইছে, এখনো যদি আরো 5 ওয়াক্ত কমায় তাহলে আর কয় ওয়াক্ত থাকবে? আর কয়তো থাকবে? আর তো থাকবেই না, না দরকার নাই, আর যাব। কিন্তু দুনিয়া আসার পরে আফসোস করে যে হায় 50 ওয়াক্তই তো ভালো ছিল, যদি 50 ওয়াক্ত আমার উম্মত পড়তো তাহলে তো বহু নেকি পাওয়া যেত। এত নেকির থেকে আমি আমার উম্মতকে বঞ্চিত করে ফেললাম। আল্লাহ রাসূল কাঁদতে শুরু করছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে। রাব্বুল আলামিন, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো বড় সওয়াব পাইতো, এখন তো কমে গেছে, এখন আমার উম্মত সব থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বন্ধু, ও বন্ধু, যদিও আমি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত বানাইছি, কিন্তু আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি লিখব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সব পাবে 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সংক্ষিপ্ত মেরাজ। মেরাজ করে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করতেছেন, কাফের মুশরিকেরা হাততালি দেয়, কেউ বগল বাজায়, হাসি তামাশা করে, আনন্দ ফুর্তি করে যে মুহাম্মদ যে পাগল, এতদিন কেউ বিশ্বাস করে নাই, কিন্তু আজকে আর কেউ অবিশ্বাস করবে না। একজন আরেকজনকে বলতেছে, এ শুনছো, মুহাম্মদের মাথা পুরাটাই খারাপ হয়েছে, এতদিন তো হাফ মেন্টাল ছিল, আজকে পুরো মেন্টাল হয়ে গেছে। বলে ও নাকি এই রাতের সামান্য অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া আল্লাহর সঙ্গে দিদার করছে, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এগুলো বলতে বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এদের হাতে দেয়ার খুশি। হাদিসের মধ্যে আছে, ওই সময় কিছু দুর্বল ইমানদার ছিল, এরাও এই দুর্বল ইমানদার এই কথা শোনার পরে এরাও আবার বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। কাফের মুশরিকরা চিন্তা করে যে মুহাম্মদ থেকে এবার আবু বকরকে জুদা করতে হবে। আবু বকরের কাছে গেছে, গিয়ে বলে, আবু বকর, কেউ যদি বলে যে এক রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, আবার ওই রাত্রে ফিরে আসে, এটা কি বিশ্বাস করা যায়? বলে না, এটা বিশ্বাস করা যায় না। জিজ্ঞেস করে, কেউ কি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতে যাইতে পারবে? না, এটা তো পারবে না। কেউ কি দুনিয়া থেকে আসমানে এক রাতে যাইতে পারবে? না, পারবে না। এরকম 7 আসমান পার হইতে পারবে? পারবে না। এইবার তো বগল বাজাতে শুরু করছে। আবু বকর ডাক দিলে, শোনো, এই কথা কে বলছে? বলে, তোমার বন্ধু মুহাম্মদ বলছে, গিয়ে দেখো পাগল হয়ে গেছে। আবু বকর চিৎকার করে বলেন, ও মক্কার আবু জাহেল, ও কাফের মুশরিকেরা, শুনে রাখো, তার জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতে পারে, দিনে সূর্য উঠতে পারে, সূর্যের আলো বন্ধ হয়ে যাইতে পারে, জমিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতে পারে, রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, আল্লাহর কসম করে বলতেছি, এটাই সত্য, এটা মিথ্যা হইতে পারে না। চিন্তা করেন কি ঈমান ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনছে, আবু বকরকে বুকে জড়ায় ধরে বলতেছে, আবু বকর এতদিন তুমি শুধু আবু বকর ছিলা, আজকের থেকে আবু বকর নয়, তুমি আজকের থেকে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছে। সিদ্দিক আজও সিদ্দিক, কাইলো সিদ্দিক, সিদ্দিক সিদ্দিকই থাকে। কাফের মুশরিকরা বলে যে ঠিক আছে, আমরা সাত আসমান যাই নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা দেখছি। তবে তুমি মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস কোন দিকে যাও নাই এটাও আমরা জানি। তুমি যদি বাইতুল মুকাদ্দাসের বিবরণটা দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ তোমার সফরে ছিল। আল্লাহ রাসূল বলে চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। উনি গেছে তো রাত্রে, রাত্রে গেছে, রাত্রে গেছে। তারপরেও লক্ষ লক্ষ নবী, কোটি কোটি ফেরেশতা, এই বিশাল লোকে লোকারণ্য, ওই জায়গায় মসজিদের বিবরণ দেওয়া কি সম্ভব? কাফের মুশরিক জিজ্ঞেস করে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, উত্তরে দরজা কয়টা, দক্ষিণে কয়টা, পূবে কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা, ছাদের কালার কি, ছাদে কি আছে, এই সব বিবরণ জিজ্ঞেস করছে। আল্লাহ রাসূল তো বিপদে পড়ছে, এগুলো কি গুনছে নাকি কেউ? এগুলো তো উনি করে নাই, জানালা কয়টা করে নাই, দরজা কয়টা করে নাই, ওই সময় আছে নাকি? গেছে নামাজ পড়াচ্ছে, চলে গেছে আসমানে। নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু জান্নাত আর সাক্ষাৎ, জান্নাতের সাথে তো সাক্ষাৎ হয় নাই, সাক্ষাৎ করছে নবীদের সাথে। পয়গম্বর বিপদে পড়ে গেছে, আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সত্য ঘটনা কাফের মুশরিকরা বুঝতে চায় না, আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন তুমি একটু বোঝার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে দুইটা বর্ণনা আসে। একটা বর্ণনা হলো জিবরাইল আলাইহিস সালাম নিজেই ওই বাইতুল মুকাদ্দাসটার সামনে আসে হাজির করে দিয়েছে। আরেক বর্ণনায় পয়গম্বরের চোখের পাওয়ার এত দূর করে দিয়েছে, ওইখান থেকে বাইতুল্লাহ থেকে পয়গম্বর বাইতুল মুকাদ্দাস সরাসরি দেখতে পাচ্ছিল। এই দুইটা বর্ণনা আছে। তিনি এখান থেকে বলতেছে জানালা উত্তর দিকে একটা, দুইটা, তিনটা, চারটা এইভাবে বলে দিচ্ছে, দক্ষিণে এতটা জানালা, পূর্বে এত, পশ্চিমে এত, সিঁড়ি এতটা, সব কিছু বর্ণনা করছে। বর্ণনা দেওয়ার পরে সবার কালমা পরে ঈমান আনার কথা ছিল। এরা বদনসিব পুরা কপাল কলারা বলতেছে যে হায় রে, মুহাম্মদ এত বড় জাদুকর, এইখানে থেকে বাইতুল মুকাদ্দাসের খবর রাখে। বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করে এরা কত বড় জালেম, মিরাজকে অস্বীকার করে, স্বীকার করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজ দেয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সাত আসমানের অনেক কিছু আলামত, অনেক কিছু নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে। এর মধ্যে বলতেছিলাম যে আলমে বরজখ মুখতাসার 2-3 মিনিটে এই আলমে বরজখের আলোচনা করেই আমি আমার বয়ান শেষ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন আলমে বরজখের মধ্যে কিছু আযাব হচ্ছে, কারণ যেহেতু এখনো জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন আল্লাহর রাসূল দেখে আসছে। কিন্তু জাহান্নাম হাসরের ময়দান কায়েম হওয়ার পরে, বিচার হওয়ার পরে জাহান্নামের শাস্তি শুরু হবে। এখন আলমে বরজখের আযাব কিয়ামত পর্যন্ত আযাব চলবে আলমে বরজখের। এরপরে কিয়ামত হওয়ার পরে 50,000 বছর আরশে আজিমে আযাব হবে, এরপরে ফুলসিরাত 30,000 বছর, এরপরে জান্নাত। আর যারা জাহান্নামে যাবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আযাব দেখেন। কিছু মানুষ, তাদের কিছু ফেরেশতারা ধরে রাখছে নিজের শরীর থেকে, তার শরীর থেকে গোশত কাটতেছে, কাটে কাটে তাকে দিচ্ছে, তুমি এগুলো খাও। নিজের শরীরে গোশত সে চাবায় খাচ্ছে, ক্ষুধা ছটফট করতেছে। এই ক্ষুধার থেকে বাঁচার জন্য নিজের শরীরে গোশত খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ রাসূল বলেন এমনি করে আর বহু আযাব হচ্ছে। আমি দেখলাম এই আযাব হচ্ছে, জিবরাইলকে জিজ্ঞেস
জিজ্ঞেস করলাম এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো গীবত করতে, অপরের গীবত করার কারণে তাদের এই কঠিন আযাব হচ্ছে। পয়গম্বর বলেন আমি আরো দেখলাম বিরাট বড় একটা রক্তের নদী, রক্তের সাগর, রক্তের নদীর মধ্যে ভাসতেছে কিছু মানুষ, এই রক্তের মধ্যে ডুবতেছে আর ভাসতেছে, ডুবতেছে আর ভাসতেছে, এরকম করে ডুবতে ডুবতে ক্লান্ত হয়ে কিনারে যাইতে চায়। এরকম কিছু ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে, এই পাথর এমন জোরে মাথায় আঘাত করে আবার সমুদ্রের মাঝখানে চলে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে জিবরিল এরা কারা? বলে এরা হলো সুদখোর। সুদখোর দুনিয়ার মধ্যে মানুষ সুদ খাইতো, মানুষ শরীরের রক্ত পানি করে কামাই করতো, ওই কামাইয়ের টাকা নিয়ে খাইতো, সুদের টাকা নিয়ে খাইতো। এই জন্য আজকে তাদের এই করুণ পরিণতি। এই সুদের ছাড়া আরো কত হারাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণ করে শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। পয়গম্বর বলেন আমি দেখলাম এক শ্রেণীর মানুষ বিরাট বিরাট পেট গম্বুজের মতো, কিন্তু পেটগুলা কাঁচের মতো পরিষ্কার স্বচ্ছ, গম্বুজের মতো, আর তাদের পেটগুলা সীসার মতো ওজন ভারী, তারা উঠতেও পারে না নড়তেও পারে না, পেটগুলা আয়নার মতো কাঁচের মতো স্বচ্ছ। এই বিরাট বিরাট গম্বুজের মতো পেটের ভিতরে জাহান্নামের বিষাক্ত বিচ্ছু, বিষাক্ত সাপ পেটের ভিতরে কামড়াইতেছে, চিৎকার করতেছে যন্ত্রণা। এরপরে বিরাট বিরাট ঘোড়া তাদের বড় বড় পা দিয়ে ওই পেটের উপর পাড়াইতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন জিবরাইল এই ব্যক্তি কারা, কেন এদের কষ্ট হচ্ছে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো হারামখোর, হারাম খাইছিল, আলমে বরজকে এদের আযাব, এই আযাব হচ্ছে, এরপরে জাহান্নামে আরো কঠিন আযাব এদের জন্য অপেক্ষা করতেছে, আর কঠিন আযাব অপেক্ষা করতেছে। এমনি করে ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর বলেন আমি দেখলাম বিরাট বিরাট চুলা, চুলার ভিতরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুনের সঙ্গে আমরা যেমন আগুন জ্বালে আগুনের সঙ্গে ছাই খড়কুটা উপরে উঠে, ঠিক এরকম করে কিছু নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় উপরে উঠে আবার নিচে রাখতেছে। জিজ্ঞেস করলাম জিবরাইল এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো জানাকার নারী আর জানাকার পুরুষ। পয়গম্বর বলেন জানাকার নারী যারা হবে, জেনা যেই নারী জানাকার হবে তাদের জন্য আল্লাহ জাহান্নামে এমন অনেক প্রকার আযাব রাখছে। এর মধ্যে এক প্রকার আযাব হলো তাকে আযাব দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জাহান্নামের আগুনের মানুষ তৈরি করবে। ওই মানুষটা জাহান্নামের আগুনে তৈরি হবে এবং তার শরীরের মধ্যে আগুনের শলাকা থাকবে, আগুনের এমনি করে পেরাক থাকবে, আর তার সমস্ত শরীরের অঙ্গগুলো আগুনের হবে। জেনাকার মহিলা যারা দুনিয়ায় জেনাকার হবে, জেনাকারিনী হবে, ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে, ওই জাহান্নামের আগুনের তৈরি ওই মানুষটা তার সঙ্গে সহবাস করবে, আর সহবাসের সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে একটা সন্তান চলে আসবে, ওই সন্তানটাও জাহান্নামের আগুন দ্বারা তৈরি হবে। জাহান্নামের আগুনের সন্তান ফেরেশতারা টানিয়া টানিয়া বের করবে, এমন কষ্ট তার হইতে থাকবে। আর তার শরীরে, ওই ব্যক্তির শরীরের যেই আগুনের তৈরি শলাকা গোলা থাকবে, আগুনের তৈরি পেরেক গুলা তার শরীরের মধ্যে ভিদে যাবে। এমনি করে বহু প্রকার শাস্তি তাকে দেওয়া হবে। পয়গম্বর বলেন আমি দেখলাম আলমে বরজকে কিছু মহিলাদের চুলের মধ্যে লটকাইয়া জাহান্নামের আগুনে জ্বলানো হচ্ছে, মগজ টকবক টকবক করে গলে গলে পড়তেছে, চিৎকার করতেছে। জিবরাইল বলেন এরা হলো বেপরদাশীল নারী, যারা পর্দা করে না, বেপরদায় চলেছে, তাদের চুলগুলা অপর মানুষকে ডেকোরেশন করে দেখাইছে, এই জন্য তাদের এই কঠিন আযাব হচ্ছে। পয়গম্বর বলেন আমি দেখলাম আরো কিছু মহিলা তাদের জিহ্বার মধ্যে জাহান্নামের আগুনের আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বলানো হচ্ছে, কবরের আলমে বরজকের আগুনে জ্বলানো হচ্ছে। জিবরাইল বলে এরা হলো ওই সমস্ত মহিলা যারা এই জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত, এই জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিত, এই জন্য তারা এই আযাব হচ্ছে। কিছু মহিলা স্তনের ভিতরে জাহান্নামের আগুনের আংটা লাগায়া জাহান্নামের আগুনের ভিতর জ্বলাইতেছে। পয়গম্বর জিজ্ঞেস করেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা বেপরদায় চলতো, তাদের বিশেষ শরীরের অঙ্গগুলা ডেকোরেশন করে অপর পুরুষকে আকৃষ্ট করত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কঠিন আযাব দিতেছে। এরকম মহিলাদের এই 13 প্রকার আযাব আল্লাহর বরজকে হচ্ছে। ভাইরা আমার,
এই জন্য আসুন আমরা এই সমস্ত সর্বপ্রকার অন্যায় অপরাধ গুনাহ থেকে বিরত থাকি।